আর এবার নজর রাখবো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার ভারতের। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে কি চলতো? পোশাক রপ্তানি, ভুটান নেপালে পোশাক রপ্তানি বাংলাদেশের। আর এই ট্রান্সশিপমেন্ট বাতিলে পেট্রাপোলে তো প্রভাব পড়বেই। কতটা প্রভাব ইতিমধ্যেই পড়েছে আরো ডিটেল জানাতে পারবে অনিরুদ্ধ। অনেক কাজ হারানোর আশঙ্কা। একদমই সোনিয়া, দেখো এই সাম্প্রতিক ভারত সরকার বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট প্রত্যাহার করেছে। 2020 সাল থেকে এই ট্রান্সশিপমেন্টের যে অর্ডার সেটা দিয়েছিল ভারত সরকার বা সম্মতি দিয়েছিল ভারত সরকার, সেই সম্মতির উপরেই বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে এই ব্যবসা করা হতো। অর্থাৎ এই ট্রান্সশিপমেন্টে বেশিরভাগই দেখা গেছে গার্মেন্টসের ব্যবসা হয় বলে পেট্রাপোল সূত্রে খবর। এবং পেট্রাপোলের যিনি ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক আছেন তিনি কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে আমাদের পেট্রাপোল সীমান্ত দিয়ে যে ব্যবসা হয় সেই ব্যবসার 25 থেকে 30% ব্যবসায়ী ট্রান্সশিপমেন্টের জন্য হয়ে থাকতো। সেক্ষেত্রে অনেকটাই সমস্যার সম্মুখীন হবে বা ব্যবসায়িক ক্ষতি হবে এই এলাকার যারা ট্রাক চালক আছে, ট্রাক ব্যবসায়ী আছে এবং যে সমস্ত কুলি এই ট্রান্সশিপমেন্টের ম্যাটেরিয়াল এক ট্রাক থেকে অন্য ট্রাকে স্থানান্তর করতো, সেই সমস্ত কুলিরা কাজ হারাবেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এবং প্রাথমিকভাবে 25 থেকে 30% ব্যবসাও এই পেট্রাপোল সীমান্ত দিয়ে কমতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে। সোনিয়া, এখানকার লোডিং আনলোডিং এর যারা যুক্ত ছিল ট্রাক টু ট্রাক তারা কাজটা হারালো। এবং দেখা যাচ্ছে যত কার্গো আমরা ইম্পোর্ট করি তার মধ্যে 30% কাছাকাছি এই কার্গো ছিল। অর্থাৎ প্রায় 25 থেকে 30% কাজ আমরা এই পোর্ট দিয়ে হারালাম। কিন্তু আমাদের তো পলিসি নির্ভর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পলিসি তাকে আমাদের ফলো করতে হবে। যার কারণে পলিসি এসছে যে এখন আপাতত বন্ধকেই মানছি আমরা।